মানব সভ্যতার এই বিশাল ইতিহাসে পৃথিবী বদলে দিতে বাণিজ্য পথের চেয়ে বড় ভূমিকা খুব বেশি দেখা যাবে না। অনেকটা আধুনিক যুগের ইন্টারনেটের মতো ছিল বিষয়টা। পুরনো দিনের বণিকেরা যখন এই সুপ্রাচীন পথগুলো ধরে বাণিজ্য করতে যেত, বিনিময় শুধু পণ্যেই সীমাবদ্ধ থাকতো না। পণ্যের পাশাপাশি জ্ঞান, বুদ্ধি ও সাংস্কৃতিক ঐতিহ্য ছড়িয়ে পড়ত এক দেশ থেকে অন্য দেশে। এই বিনিময়ের এক প্রান্তে প্রভাবশালী নাম ছিল আরব জনগোষ্ঠীর, আর ইসলামের জন্মের পর আরব দেশে মুসলিমদের মূল শক্তির স্থান হয়ে দাঁড়ায়। তাদের ঐতিহ্য ও সুদূর প্রসারী প্রভাব ব্যবহার করে বাণিজ্য পথগুলো দিয়ে ব্যবসা ও সাংস্কৃতিক বিনিময় করতে মুসলিমদের সুবিধা হয়েছিল। আরবের ধূলিময় মরুভূমি থেকে শুরু করে পারস্যের উপত্যকা, ভূমধ্যসাগরের জমকালো বন্দর আর মুসলিম শাসনের অধীনে বাণিজ্যের রুটগুলো একে অন্যের সাথে মিলিত হতো। দূরের সভ্যতার সাথে মেলবন্ধনের সুযোগ তো তৈরি হতোই, ছিল তথ্যের অফুরন্ত ভাণ্ডার। এর উদাহরণ হিসেবে আমরা সিল্ক রুটকেও আনতে পারি। চীন থেকে ভূমধ্যসাগর পুরোটাই ছিল এই রুটের মাধ্যমে এক সুতোয় গাঁথা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেনিয়া সেরা পণ্যের সেরা অফার। প্রাচীন গ্রিস, রোম ও পারস্যের সভ্যতার বুদ্ধিবৃত্তিক অগ্রযাত্রা ধরে রাখতে ও ছড়িয়ে দিতে মুসলিম বোদ্ধা, দার্শনিক ও বিজ্ঞানীরা বিরাট ভূমিকা রেখেছেন। আব্বাসীয় খিলাফতে রাজধানী বাগদাদ নিজেও পরিণত হয়েছিল শিক্ষা ও সংস্কৃতি বিনিময়ের উজ্জ্বল ক্ষেত্রে। এখানেই ছিল মুসলিমদের বিখ্যাত হাউস অব উইজডম বা জ্ঞান চর্চার বাতিঘর, যেখানে দূর দূরান্ত থেকে জ্ঞানীরা ছুটে আসতো। আবার আরবি ছিল সেদিনের লিঙ্গুয়া ফ্রাঙ্কা, তাই আরবিতেই প্রাচীন মহাগুরুত্বপূর্ণ সব লেখাপত্র অনুবাদ করা হচ্ছিল। গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসা ও দর্শনে মুসলিমদের অবদান ছিল অসীম। বীজগণিতের জনক আল খোয়ারিজমি, চিকিৎসার অন্যতম প্রধান ব্যক্তিত্ব ইবনে সিনা সহ অন্যান্যদের অবদান এই বাণিজ্য পথের মাধ্যমেই বিভিন্ন সংস্কৃতির মানুষের কাছে পৌঁছে যায়। শুধু তাই নয়, এই পথ ধরে স্থাপত্যশৈলী, শিল্প আর রন্ধন প্রক্রিয়াও ছড়াতে দেখা গেছে। কারণ আরবের মসজিদগুলো কেবল নামাজের জায়গা ছিল তা নয়, বরং এখানে আমরা স্থাপত্যের নিদারুণ সৌন্দর্য খুঁজে পাই। পাশাপাশি অন্যান্য সংস্কৃতির ছাপ তো আছেই। দূরের পৃথিবীতেও আরবের ক্যালিগ্রাফি, সিরামিকের কাজ আর মুসলিম শিল্পকে কদর করা হতো। এই প্রভাবের ফলে অন্যান্য সংস্কৃতির নন্দনশৈলীও বদলেছে ব্যাপক আকারে। তবে এই বাণিজ্য পথগুলো ধরে কেবল মুসলিমরাই বিনিময় করে গেছে তা কিন্তু নয়। বিচিত্র অঞ্চল থেকে এই বণিকেরা ঐতিহ্য আর জ্ঞানের স্বাদ পেয়ে মুসলিম সংস্কৃতিতে ব্যবহার করেছে নিজেদের মতো করে। ভারতবর্ষ, চীন ও পারস্য থেকে শুরু করে সকল সংস্কৃতি থেকে মুসলিমরা শিখেছে। আর এ কাজে বড় ভূমিকা ছিল মুসলিমদের অবস্থান, বলা যায় একেবারে কেন্দ্রে। এটাও স্বীকার করতে হবে, বাণিজ্য পথগুলো দিয়ে সবসময় ইতিবাচক ফলাফল আসেনি। অনেক সময় সংঘাত, রাজনৈতিক প্রতিযোগিতা, এমনকি ক্ষমতার দ্বন্দ্ব তৈরি হবার কারণে বহুবার বহু বাণিজ্য পথ ব্যবহারের অনুপযুক্ত হয়েছে। তারপরও এই পথ ধরেই মধ্যযুগে শিক্ষা ও জ্ঞানের বিস্তার ঘটেছে। মুসলিম বণিকেরা না থাকলে তা হয়তো কোনোভাবেই এত দারুণ হতো না।